পুলিশ বলছে আপনাদের এইভাবে যাওয়া যাবে না, আপনাদের অর্ডার কপি চাই। আমাদের কাছে এরকম কোনো অর্ডার কপি নেই। আমরা যেহেতু স্বাস্থ্য অভিযান আছে সবাই জানে, সেই জন্যই পুলিশ আমাদেরকে আটকে দিচ্ছিলেন। প্রথমত আমাদের গাড়ি যেতে দেয়নি। যখন আমরা দেখলো প্রত্যেকটা মেয়ে নিচে বসে পড়েছি, আমরা তো পুরো রোডটাকে জ্যাম করেছি, তখন কিছু করার নেই। তখন ওনারা বলেছিলেন একটা বাস ছাড়তে, কিন্তু আমরা একটা বাস কী করে ছাড়বো? আমরা এত মেয়ে, আমরা একটা বাসের মধ্যে তো যাওয়া যায় না। আমরা একটা বাসে যদি 3 জন কি 4 জন করে কোলে উঠি তাও যাওয়া যাবে না। তখন অনেক কিছু করে তারপরে ওনারা 2টো বাস অ্যালাউ করেছিলেন, কিন্তু আমরা অনেক মেয়ে, আমাদের 2টো বাসেও যাওয়া সম্ভব হয়নি। সেই জন্য আমরা এখনও পর্যন্ত এরমভাবেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা রাস্তায় বসে পড়েছি। রাস্তায় বসেছেন, আমাদের কিছু করার নেই। বাধ্য করেছে আমাদের বসতে। কোনো উত্তর নেই, ওনার কাছে কোনো উত্তর নেই। আমাদের কেন আটকাচ্ছেন এই উত্তরটা ওনার কাছে নেই। সব থেকে আমাদেরকে খারাপ লাগছে, ওনারা বিনা ইউনিফর্মে এসেছেন, আমরা কিন্তু ইউনিফর্মে আছি, ওনারা বিনা ইউনিফর্মে। আমরা তো বুঝতেই পারছি না সত্যি ওরা মানে স্থানীয় কোনো পাবলিক না পুলিশ, এটাই আমাদের কাছে প্রশ্ন। তারপরে ওনারা যে আমাদেরকে বলছিলেন যে যেতে দেবেন না, কেন তারও কোনো কারণ নেই, কোনো কারণই ওনাদের কাছে নেই। শুধু আপনারা যাবেন না, বাস আমরা ছাড়বো না, এইভাবে যাওয়া যাবে না। আমার নাম রুমা ঘোষ, আমি ডোমজুর ব্লকের আশা। পুলিশ মানে আমরা যখন এখানে বাস দাঁড় করিয়েছি, আমরা সলভ মোড়ে দাঁড় করিয়েছি, সেখানে পুলিশের কাছে কোনো সদুত্তর নেই কেন তারা আমাদের বাস দাঁড় করিয়েছে। আমরা রীতিমতো ওখানে ঝামেলা করেছি, রাস্তায় বসে গেছে আমাদের মেয়েরা, এবং আমরা ঝামেলা করেছি এবং আমরা বলেছি আমাদের বাস যদি, ওনারা বলতে চাইছে আপনারা এমনি যান, বাস ভাড়া করে যান, কিন্তু এইভাবে বাস লোড করে যাওয়া যাবে না। আমরা বলেছি তাহলে আমাদের বাসের ভাড়াগুলো দিয়ে দিন, আমরা তো বাস ভাড়া করেছি, প্রত্যেকে 8-9 হাজার টাকা করে বাস ভাড়া নিয়েছে, তো আমাদের বাসের ভাড়াগুলো দিয়ে দিন, আমরা যার ভাড়া করে চলে যাব। এতে বলাতে এবং এই চাপ দেওয়াতে ওনারা ছেড়েছেন, কিন্তু ওনারা 2টো বাস ছেড়েছেন, একটা বাস আমাদের ছেড়ে দিতে হয়েছে। বাধ্য হয়ে আমরা সব এখানে দাঁড়িয়ে আছি। আমরা আবার বাসের অর্ডার দিয়েছি, সে এলে আমরা এখানে যাব। কতক্ষণে আমরা স্বাস্থ্য ভবন পৌঁছাবো জানি না। এবার ওই তো বললাম ওনাদের কাছে কোনো সদুত্তর নেই কেন। আমাদের অন্যান্য মেয়েদেরও আটকেছে, এমনকি রিজার্ভেশন করা রয়েছে তাদেরকেও উঠতে দেয়নি। আমাদের প্রতিনিধিদের সবাইকেই আটকেছে, তাদের বাড়ি ঘেরাও করছে, ওনাদের কাছে কোনো সদুত্তর নেই। কিন্তু আমরা যে আজকের 21 তারিখ স্বাস্থ্য ভবন যাচ্ছি, এটা আমাদের স্বাস্থ্য ভবন থেকেই বলা হয়েছে, 21 তারিখের ডেটটা স্বাস্থ্য ভবন থেকেই নিয়েছে, কিন্তু তারপরেও আমাদের যে এই সম্মুখীন হতে হবে আমরা আশা করিনি। আমার নাম কান্তা দাস, আমি ডোমজুর ব্লকের আশা করি। দেখুন, আমাদের দিকে যদি না সরকার দেখে, তাহলে আমরা আগামী দিনে আমরাও ভোট বয়কট করব। ভোট, হ্যাঁ, অবশ্য বাধ্য হব ভোট বয়কট করতে। এবং শুধু তাই নয়, আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারকেও বলবো এবং এলাকার লোককেও বলবো, আত্মীয় পরিজনকেও বলবো, একটা আশার সংসদে যত লোক, আমরা প্রতিটা মেম্বারকেই মানা করব, সদস্যকে মানা করব যাতে না ভোট দেয়। ওনারা 7 তারিখে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 21 তারিখে ডেকেছিলেন যে কিছু একটা সুখবর আমাদের দেবেন, কিন্তু ওনারা এইভাবে যে বঞ্চিত করবেন আমরা ভাবতে পারিনি। পুলিশ দ্বারা এইভাবে বঞ্চিত করছেন। চারদিকে শিয়ালদা, ধুলোগড়, আমাদের এই দিকে সব জায়গায় আটকে দিচ্ছে, নিউ করলা, সব জায়গায় বাধাপ্রাপ্ত করছে, যাতে ওই জায়গায় আমরা গিয়ে না উপস্থিত হতে পারি। 7 তারিখে বহু জমায়েত ছিল, সেই জমায়েত যেন না হয়, যার জন্য আজকে এই অবরোধ করছে রাস্তা। আমরা অবরোধ করতে বাধ্য হচ্ছি, এই রাস্তাতেই আমরা কিন্তু অবরোধ করব। কিছু এখানেই বসে থাকবো যতক্ষণ না আমরা ওখান থেকে কোনো খবর পাই, কোনো বার্তা না পাই। আমাদের ভালো খবরের আশায় আমরা থাকবো, সেই বার্তা যতক্ষণ না পাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানেই অবরোধে বসে থাকবো। আমার নাম মঞ্জুশ্রী দাস। হ্যাঁ, আমি স্বাস্থ্য আশাকর্মী, আমি ডোমজুরের আশাকর্মী, আমি জয়চণ্ডীতলার গ্রামবাসী।